হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা নিউ ব্লগ, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার চ্যানেল নাম হচ্ছে হ্যাপি ব্লগ। দেখতে পাচ্ছেন আমি এখন সুইগি কাজ করব, পার্ট টাইম জব করি। আমি রাজনীতি লেবারই কাজ করি, আর পার্ট টাইম আমি সুইগি করি। দেখতে পাচ্ছেন আমি সুইগি কাজে যাবো। আমি যাবো 6টা থেকে 7টা থেকে রাত্রি 11 অবধি করবো কাজ। কত আর্ন হয় কী হয় আপনারা অবশ্যই দেখবেন, কতটা ইনকাম হচ্ছে না হচ্ছে। অবশ্যই আপনারাও কাজ করতে পারেন, ভালো কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই জানাবেন, একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে চালু করি ভিডিওটা। এই দেখতে পাচ্ছেন সুইগি অ্যাপটা অন করছি আমি এখন। আমি সুইগি অ্যাপটা অন করে এখন আমি শিপ বুক করবো। এই দেখুন 4টে থেকে 7টা শিপ দেখা যাচ্ছে উপরে। এই শিপটা 4টা থেকে 7টার শিপ, এইটা আমি এখন 6টা থেকে 7টা অবধি বুক করতে হবে, কারণ এখন তো আমি অনলাইন হবো। তাই 8টা শিপ আছে 7টা থেকে 11টা অবধি। ওই শিপটা অনেক ইনকাম হয়, ওই শিপটা আপনারা করতে পারেন। ওই শিপটাও খুব ভালো শিপ। ডেইলি 350, 400, 500, কোনো দিন 500 টাকাও ইনকাম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন শিপ বুক হয়ে গেল। এবং বুক করার সাথে সাথে অর্ডারও পেয়ে গেছি একটা ওয়াইনের অর্ডার আছে। দেখেন পিক আপ ওয়াইন। এখানে এই যে ব্যারাকপুরে এটা বারটা আছে, ব্যারাকপুরে এখান থেকে পিক আপ করে এখন আমি কাস্টমারকে ডেলিভারি করব। এই দেখুন কাস্টমারের পিক আপ লোকেশানে আমি চলে গেছি। কাস্টমারকে পিক আপ অর্ডার দিতে গেলে পাসওয়ার্ড লাগবে, মানে কোড লাগবে, যেটা কাস্টমার মোবাইলেই যাবে নাম্বারে। ওই কোড ছাড়া আমি কিছু করতে পারবো না। কাস্টমার কোড দেবে, কাস্টমারকে আমি যে ওয়াইনটা ডেলিভারি করবো। এই জন্য হয়ে গেল অর্ডারটা, আমি কমপ্লিট করে ফেললাম। তখন কত টাকা আর্ন হয় আপনারা দেখতে পারবেন। এখানে বেশি দূর, এখান থেকে হয়তো 1-1.5 কিলোমিটার ছিল। দেখুন 26 টাকা আর্ন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কাকুটা আমাকে আবার 130 টাকা টিপস দিয়েছে। খুব ভালো। 130 টাকা টিপ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এবং এখন 130 টাকা টিপ পেয়েছি, কী করবো এখন? তেল তো গাড়ির তেল নেই, তাই তেলটা ভরতে হবে। তাই ব্যারাকপুর লালকুটি পেট্রোল পাম্পের নিচে তেল ভরতে চলেছে। দেখুন এইচপি পেট্রোল পাম্প লালকুটির নিচে একদম। তেল ভরলাম, তেল ভরে এখন আবার ব্যারাকপুরের দিকে যাব। দেখতেই পাচ্ছেন ব্যারাকপুরের দিকে এখন অর্ডার নেই বলে আমি একটু চাই, ব্যারাকপুর স্টেশনের সামনেই আছে, তাই একটু ঘুরে আসি। দেখতেই পাচ্ছেন ব্যারাকপুরে একদম স্টেশনের বাইরে একদম দেখতেন কত লোকের ভিড়, লোক একদম সন্ধ্যাবেলা খুব প্রচণ্ড ভিড় হয়। আপনারা একদম দেখছেন কত লোক আর লোক, কত খাবারের দোকান একদম। এই দেখুন একটু আন্দোলন চলছে, তিলোত্তমা যে বোনটা এই কেসটা হয়েছিল সেদিন একটু আন্দোলন চলছে। ডেলি আন্দোলন হয়, আমি তো ব্যারাকপুরে কাজে ডেলি আন্দোলন হচ্ছে, কিন্তু এটা সুনবাই করা দরকার। এত আন্দোলন লোকেরও অসহ্য লাগে, সবাই এত প্রোটেস্ট করছে, তাও একদম সরকার যে কী করছে কে জানে। কী বলবো আর, সরকারের ব্যাপার। এখন অর্ডার আসতে বলে এখন আমি তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করেছি বলে এখন তাড়াহুড়ো করে আমি যাচ্ছি। আর এত ভিড়, আর যেতেও পারছি না। দেখুন লোক চলে যাচ্ছে, রাস্তা শুধু তো চলে আসছে, আমি দৌড়ে গেছি। এই দেখতে পাচ্ছেন আমি সামনে করে একটা অর্ডার নিয়ে গেছিলাম। অর্ডারটার সময় এই মানিকতলা ওইখানে মোড়েই কিছুটা আগিয়েই দেখতে পাচ্ছেন ওখানে প্রোটেস্ট চলছে, একটা গান হচ্ছে। খুব দাদা বোনরা খুব সুন্দর সুন্দর গান করছে, গানটা আপনারা অবশ্যই শুনবেন।
ওখানে গানটা শুনতে শুনতে নাটক দেখতে দেখতে একটা অর্ডার পেয়ে গেছি। ওখান থেকে আমাদের ইছাপুরে একটা অর্ডার ছিল, ইছাপুর থেকে পলতায় অর্ডার নিয়ে এসে এখন আমি আবার পলতা দিয়ে এখন ব্যারাকপুরে যাবো। দেখতে পাচ্ছেন পলতা স্টেশন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ট্রেন যাবে, লেটগেট পড়া আছে। এই দেখুন চলে এসেছি কোথায়, এখন ব্যারাকপুরের মধ্যে চলে ঢুকে পড়েছি। এখন অর্ডার দেবে, কখন কী যাবে তা দাঁড়িয়ে আছি জ্যামের মধ্যে, একদম গরমে গরম। দেখছেন মুখ চুখ পুরো ঘামে ভিজে গেছে একদম। দেখুন এই যে ব্যারাকপুর, এখানে দাঁড়িয়ে আছি আমি মোমো আইএমএর সামনে দাঁড়িয়ে আছি। ওই দেখুন ব্যারাকপুরে সেই আমার সেই মোড়ের ব্যারাকপুর স্টেশনের সামনে যে পতাকাটা, আমাদের জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ, ও কী সুন্দর হাওয়াটা দিচ্ছে, কী সুন্দর লাগছে। ওই সামনে দাদা বৌদি হোটেলের সামনেই দেখুন দাদা বৌদি হোটেল, যে আমরা সবাই জানি ওয়ার্ল্ড ফেমাস বিরিয়ানি দাদা বৌদি হোটেল, সবাই জানেন। এই বসে থাকতে থাকতে অর্ডার পাচ্ছি না, এই বলতে বলতে একটা অর্ডার চলে এসেছে সাউ ফুড প্লাজা থেকে, ওইটা ব্যারাকপুর স্টেশনের সামনেই। এখন অর্ডারটা আমি চলে গেছি পিক আপ লোকেশানে, একদম রিচ পিক আপ লোকেশান চলে করতে হবে। অর্ডার নিতে গেলে অর্ডার রেডি আছে একদম, ওই কনফার্ম করে দিলাম। কারণ অর্ডারটা আমি পিক আপ করবো, দেখতে অর্ডার পেয়ে গেছি। এই যে অর্ডারটা এখন ডেলিভারি করবো কাস্টমারকে। এখন কাস্টমার লোকেশান দেখতে পাচ্ছেন, কাস্টমার লোকেশান দেওয়া অর্ডারটা দেখি 12 মিনিট, মানে অন্তত 5-6 কিলোমিটার হবে, বেশি ছাড়া কম হবে না। এখন অর্ডার ডেলিভারি করে আসি, দূর পড়ে গেছে অর্ডারটা। এটা পড়েছে তোমার খড়াদার দিকে অর্ডারটা পড়েছে, তাই আবার অর্ডার ডেলিভারি করে আসি। দেখতে পাচ্ছেন অনেকটা দূর পড়ে গেছে, খড়াদারিগুলো দূরই হয়, তা আমাদের গাড়ি ঘোড়া ধুলো, এত ধুলো রাস্তা আপনাকে কী বলবো, তাও ডেলিভারি করতে হচ্ছে। দেখুন ডেলিভারি হয়ে গেল, কনফার্মও করে দিলাম, ডেলিভারি কমপ্লিটও করে দিলাম। এখন আর ভালো লাগছে না, এখন বাড়ির উদ্দেশ্যে যাবো। এই যে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ঘেমে টেমে স্নান, একদম ধুলো, মুখ একদম কালো হয়ে গেছে ধুলোতে, এত ধুলো রাস্তায়, গাড়ি বড় বড় গাড়িতে এত ধুলো হয়, দেখতে পাচ্ছেন। বাড়িতে মুখ চোখ পুরো ধুলো ধুলো হয়ে গেছে। এখন স্নান করবো, স্নান করে খেয়ে আবার ঘুমাতে হবে। ঘুমাতে রাত্রি 12:30-1টা বেজে যায়, আমার কিছু করার নেই, আর করতে হবে। দেখুন কত আর্ন করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আজকে 366 টাকা আর্ন করেছি। টোটাল আগের আর্ন ছিল সব মিলে 970 টাকা হয়েছে, দেখতে পাচ্ছেন। আজকে ডেলিভারি করেছি হচ্ছে 60 টাকা ইনসেন্টিভ পেয়েছি, 15 টাকার কাস্টমার টিপস পেয়েছি, বোনাস পেয়েছি 70 টাকা, কোম্পানি বোনাস দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট একটা কাটে, কোম্পানি 4 টাকা কেটেছে। দেখুন দেখতেই পাচ্ছেন আজকে এই দেখুন 360 টাকার মধ্যে ঢুকলে কত অর্ডার করেছি দেখতে পারবেন আপনারা। দেখুন 8খানা অর্ডার করেছি আজকে আমি। এই দেখুন 33 টাকা, 66 টাকা, 40 টাকা, 33 টাকা, 24 টাকা, 114 টাকা অর্ডার করেছি। কোহলি কিচেন থেকে, এটা সামনে রেখেছে।